হরে কৃষ্ণা। আজকে আপনার কাছে জানতে চাই ভাদ্র পূর্ণিমা কি, কেনই বা ভাদ্র পূর্ণিমার এত মাহাত্ম্য। এই দিন কেউ যদি ভাগবতম দান করে, পাঠ করে, আরতি করে, পূজা করে, প্রণাম করে, তাহলে কি ফল লাভ করবেন তিনি। এই দিন কি হয়েছিল, কি করতে হবে, বিস্তারিত আপনার কাছে জানতে চাই। প্রভুজি, আপনার সব প্রশ্নের উত্তর আমি যথাযথভাবে দেব। আপনি মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে শ্রবণ করুন। শ্রীমদ্ ভাগবত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের গ্রন্থ অবতার, যার রচয়িতা হচ্ছেন কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব, যিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণেরই অবতার। বিভিন্ন ধরনের শাস্ত্র গ্রন্থ রচনা করার পরেও ব্যাসদেব অসন্তুষ্ট ছিলেন, সন্তুষ্ট হননি। তখন তার গুরুদেব নারদ মুনি তাকে বললেন যে, তুমি যে সমস্ত শাস্ত্র গ্রন্থ রচনা করেছ, সেই শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণের লীলা মহিমা বর্ণনা করুনি, তাই তোমার এত ব্যাকুলতা। তখন গুরুদেবের অনুমতি ও আশীর্বাদ নিয়ে শ্রীল ব্যাসদেব সমস্ত বৈদিক সাহিত্যের তত্ত্বসার অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত রচনা করলেন। শ্রীমদ্ ভাগবতম সম্পর্কে ভাগবতমের 12 স্কন্ধে 13 অধ্যায়ের 16 নম্বর শ্লোকে বলা হয়েছে, নিম্ন গানাং যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানামিদং তথা। ঠিক যেমন সমস্ত নদীর মধ্যে গঙ্গা নদী হলো শ্রেষ্ঠতমা, সমস্ত আরাধ্য বিগ্রহের মধ্যে অচ্যুতই হলো পরম, সমস্ত বৈষ্ণবদের মধ্যে শিবই শ্রেষ্ঠ, তেমনি শ্রীমদ্ ভাগবত হচ্ছে পুরাণের মধ্যে শ্রেষ্ঠতম। আমরা সকলেই জানি বা শুনেছি, শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে 7 দিন ভাগবত শুনিয়েছিলেন। সেই শেষের দিন অর্থাৎ 7 দিনটিই হলো ভাদ্র মাসের পূর্ণিমা তিথি। 7 দিনের দিন তিনি ভাগবতের একাদশ স্কন্ধ ও দ্বাদশ স্কন্ধ শ্রবণ করিয়েছিলেন। তিনি সন্ধ্যায় সমাপ্ত করেছিলেন এবং তক্ষক সব সেই পর্যন্ত অপেক্ষা করেছিল। ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে পরীক্ষিত মহারাজ ভগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন। সেই জন্য এই দিনটিকে ভাগবত জয়ন্তী বা ভাগবতের আবির্ভাব তিথি বলা হয়। যেহেতু এই দিনটি ভাগবতের আবির্ভাব তিথি বা আবির্ভাব জয়ন্তী, তাই অবশ্যই এই দিন ভাগবত পাঠ করবেন, শ্রবণ করবেন, ভাগবতের পূজা করবেন, আরতি করবেন, প্রণাম করবেন, পরিক্রমা করবেন, দান করবেন, আর যাতে প্রতিদিন ভাগবত পাঠ করতে পারেন সেই জন্য সংকল্প করবেন। আচ্ছা, আপনার কাছে জানতে চাই, কেউ যদি এই দিন ভাগবতম পাঠ করে তিনি কি লাভ করবেন। ভগবান বলছেন, এই কলিযুগে যেখানে শ্রীমদ্ ভাগবত পাঠ হয় সেখানে সমস্ত দেবদেবী সহ ভগবান বিরাজ করেন। যে ব্যক্তি প্রতিদিন শ্রীমদ্ ভাগবত পাঠ করে সেই ব্যক্তি প্রতিটি অক্ষর পাঠের সঙ্গে সঙ্গে কপিলা গোমাতা দানের ফল লাভ করে। যে ব্যক্তি প্রতিদিন শ্রীমদ্ ভাগবতমের অর্ধেক শ্লোক বা 1/4 শ্লোক পাঠ করেন বা শ্রবণ করেন সেই ব্যক্তি 1000 গোদানের ফল লাভ করেন। যে ব্যক্তি প্রতিদিন শ্রদ্ধা ও মনোযোগ সহকারে শ্রীমদ্ ভাগবত পাঠ করেন তিনি 18টি পুরাণ পাঠের ফল লাভ করেন। এছাড়াও ভগবান ব্রহ্মাজিকে বলছেন, হে ব্রহ্মা, গাভী যেমন তার বৎসদেরকে অনুসরণ করে, তেমনি যেখানে ভাগবত আলোচনা হয় আমি সেখানে গমন করি। বলা হচ্ছে, শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে যেই শুদ্ধতা অর্জন হয়, বদ্রিকা আশ্রম বা প্রয়াগাদি তীর্থে গেলেও সেই শুদ্ধতা অর্জন হয় না। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে উল্লেখ আছে, পুণ্যশীল ব্যক্তিরা ভাগবত শ্রবণ করা মাত্রই তৎক্ষণাৎ পরমেশ্বর ভগবান হৃদয়ে যে অবস্থিত আছেন সেটা বুঝতে পারেন। ভগবান বলছেন, শ্রীমদ্ ভাগবতের কথা যিনি বলেন বা পাঠ করেন বা শ্রবণ করেন তাকে আমি কখনোই পরিত্যাগ করি না। পদ্মপুরাণে উল্লেখ আছে, ভববন্ধন থেকে মুক্ত হওয়ার বাসনা থাকলে সুখদেব কথিত শ্রীমদ্ ভাগবত প্রতিদিন পাঠ বা শ্রবণ করো। ভাগবত শ্রবণের ফলে ব্যক্তি ধার্মিক হয়, সর্বরোগ ও পাপ থেকে মুক্ত হয়ে দীর্ঘায়ু লাভ করে। ভগবান বলছেন, যারা আমার সন্তুষ্টি বিধানের জন্য আমার উৎসবে অংশগ্রহণ করে, ভাগবত শ্রবণ করে, বস্ত্র অলঙ্কার ধূপ দীপ পুষ্প দিয়ে ভাগবতের আরতি করে, পূজা করে, সেই সমস্ত সতী নারীরা তার পতিকে নিয়ন্ত্রণের মতো আমাকেও নিয়ন্ত্রণ করে। এছাড়াও বলা হয়েছে, কেউ যদি শ্রদ্ধা সহকারে শ্রীমদ্ ভাগবতকে প্রণাম নিবেদন করে তাহলে আমি তাকে ধন সম্পদ, স্ত্রী, পুত্রাদি ভক্তিপূর্ণ সেবা প্রদান করি। শ্রীমদ্ ভাগবতের প্রতি সম্মান দেখিয়ে যে ব্যক্তি গ্রন্থকে প্রণাম নিবেদন করে তার প্রতি আমি অন্তিমে সন্তুষ্ট হই। শ্রীমদ্ ভাগবতকে পায়ে হেঁটে যে ব্যক্তি শ্রদ্ধা ও ভক্তি সহকারে পরিক্রমা করে সেই ব্যক্তি প্রতি পদক্ষেপে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ
করে। যে সকল ব্যক্তি কলিকালে শ্রীমদ্ ভাগবত শাস্ত্রকে আত্মজীবন অপেক্ষা অধিক জ্ঞান করে তাহাদিগকে শতকল্পেও নরক যাতনা ভোগ করতে হয় না। আচ্ছা, আপনার কাছে জানতে চাই, যাদের গিয়ে ভাগবতম থাকে তাদের কি লাভ হয়? মানে অনেকে তো পড়তে পারে না, কিন্তু বাড়িতে বলা হয় যে রেখে দেওয়ার জন্য, তাদের রেখে দিলে কি লাভ হবে? আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। অনেকে ভাবেন যে আমি পড়তে পারি না বা আমাদের বাড়িতে ভাগবতম পড়ার কেউ নেই, তাহলে আমি কেন রাখবো, বা অনেকে পড়তে পারলেও বাড়িতে রাখে না। কিন্তু এখানে বলা হচ্ছে কেবলমাত্র বাড়িতে ভাগবতম রাখলেই ভগবান বলছেন সেখানে স্বয়ং আমি সকল দেবতা সহ প্রহ্লাদ মহারাজ অবস্থান করি। যেই গৃহে শ্রীমদ্ ভাগবত রক্ষা করা হয় সেই গৃহের বা সেই বংশের পিতৃপুরুষগণ দুধ, ঘি, মধু সুস্বাদু গ্রহণ করেন। স্কন্দপুরাণে বলা হয়েছে কলিকালে যদি কোনো গৃহে শ্রীমদ্ ভাগবত থাকে তাহলে সেই গৃহে নদ, নদী, সরোবর সহ নিখিল তীর্থ বিরাজ করে এবং সমস্ত দেবতা সহ ভগবান শ্রীহরি সেই গৃহে অবস্থান করে। আরো বলা হয়েছে কলিকালে যে গৃহে শ্রীমদ্ ভাগবত থাকে না সেই দ্বিজ জাতিকে চণ্ডালের থেকেও নিকৃষ্ট বলে জানবে। মৃত্যুর পর তাকে যম যাতনা ভোগ করতে হবে। শ্রীমদ্ ভাগবতের 12 স্কন্ধের 13 অধ্যায়ের 13 নম্বর শ্লোকে বলা হয়েছে যদি কোনো মানুষ ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে শ্রীমদ্ ভাগবতকে স্বর্ণ সিংহাসনে স্থাপন করে দান করেন তাহলে সেই ব্যক্তি পরমাগতি লাভ করে। যে ব্যক্তি শ্রীমদ্ ভাগবত দান করেন সেই ব্যক্তি লক্ষ কোটি কল্প বৈকুণ্ঠে বাস করার সৌভাগ্য অর্জন করে। সকলেই চেষ্টা করবেন বাড়িতে ভাগবত কিনে রাখার, পড়ার, দান করার। বিশেষ করে এই ভাদ্র পূর্ণিমাতে ভাগবত দান করার চেষ্টা করবেন। আপনারা তো ভিডিওর মাধ্যমে শুনলেন ভাগবতের কত মাহাত্ম্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত কি জয়।